3-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো যা 0,1, 1,0 এবং 2,1 বিন্দু দিয়ে যায়। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা 3টি বিন্দু দিয়ে যায়। 3টি বিন্দু কি কি? 0,1, 1,0 এবং 2,1। তাহলে আমরা প্রথমে বৃত্তটির সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নম্বর ইকুয়েশন। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, কত -f এবং ব্যাসার্ধ √g² + ab² - c। ব্যাসার্ধ হচ্ছে g² + ab² - c। এখন এই প্রশ্নে বলা আছে যে এক বৃত্তটি কত বিন্দুগামী? এক বৃত্তটি 0,1, 1,0 এবং 2,1 বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী। যে এক বৃত্তটি কয়টা বিন্দুগামী? 3টা বিন্দুগামী। 0,1, 1,0 এবং 2,1 বিন্দুগামী। যেহেতু 0,1, 1,0 এবং 2,1 বিন্দু দিয়ে এই বৃত্তটি যায়, সুতরাং এই 3টি বিন্দু বৃত্তটির উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। প্রথমে আমরা 0,1 বিন্দুটি স্থাপন করি। যে 0,1 বিন্দুর জন্য, প্রথমে 0,1 বিন্দুর জন্য অর্থাৎ এই যে বৃত্তটির এক্সের আসলে কত বসাবো? 0 বসাবো, অর্থাৎ 0-র উপর স্কোয়ার, প্লাস ওয়াইয়ের আসলে কত বসাবো? 1 বসাবো, অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার, প্লাস 2g এক্সের আসলে কত বসাবো? 0, প্লাস 2f ওয়াইয়ের আসলে কত বসাবো? 1, প্লাস c = 0। তাহলে কি থাকে? এখানে 1 থাকে, প্লাস 2g × 0 মানে 0, তার মানে লেখার দরকার নাই, প্লাস কি থাকে? 2f প্লাস c = 0। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 1,0 বিন্দুর জন্য 1,0, এখন 1,0 বিন্দুর জন্য অর্থাৎ এক্সের আসলে কত বসাবো? 1, অর্থাৎ 1² প্লাস ওয়াইয়ের আসলে কত বসাবো? 0² প্লাস 2gx এক্সের আসলে কত? 1 প্লাস 2f ওয়াইয়ের আসলে কত? 0 প্লাস c = 0। তার মানে এখানে কি থাকে? 1 থাকে, প্লাস 0-র উপর স্কোয়ার লেখার দরকার নাই, প্লাস কত? 2g প্লাস 2f ইন্টু কত? 0, অর্থাৎ 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কী হয়? 0 হয়, তার মানে লেখার দরকার নাই, প্লাস c = 0। এটা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে 2,1 আবার 2,1 বিন্দুর জন্য অর্থাৎ কি হবে? এক্সের আসলে 2 এবং ওয়াইয়ের আসলে কত? 1। তার মানে কি? এক্সের আসলে 2, তার মানে কি লেখা যাবে? 2² প্লাস ওয়াইয়ের আসলে কত? 1, তার মানে কি? 1² প্লাস 2gx এক্সের আসলে কত? 2 প্লাস 2f ওয়াইয়ের আসলে কত? 1 প্লাস c = 0। তার মানে কি লেখা যাবে? 2-এর উপর স্কোয়ার মানে 4 আর 1-এর উপর স্কোয়ার মানে 1, তার মানে কি লেখা যাবে? 4 + 1 5 প্লাস 2 2 কত? 4g প্লাস 2f প্লাস c = 0। এটি হচ্ছে 4 নম্বর ইকুয়েশন দিলাম। বিন্দু 3টি স্থাপন করার পর আমরা 3টি সমীকরণ পেলাম, 2, 3, 4। এই 2, 3, 4 এই 3টি সমীকরণ থেকে আমাদের জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করতে হবে। এখন যদি আমরা একটু লক্ষ্য করি 2 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 2 নম্বর ইকুয়েশনে আছে 2f এবং 4 নম্বর ইকুয়েশনে আছে কত? 2f এবং প্লাস c। যদি আমরা 2 থেকে 3 বিয়োগ করি, তাহলে কি হবে? এই 2f কাটা যাবে এবং c কি যাবে? কাটা যাবে। তাহলে কি থাকবে? g থাকবে, তার মানে g এর মানটা বের করা যাবে। তাহলে আমরা এখন করব 2 থেকে 4 নং বিয়োগ দিব। 2 থেকে 4 নং বিয়োগ, যে 2 থেকে 4 নং ইকুয়েশন কি দিব? বিয়োগ দিব। আর 2 নং ইকুয়েশনটি কি? 2 নং ইকুয়েশনটি হচ্ছে 1
প্লাস 2f প্লাস সি ইকুয়াল 0। এবং 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 5 প্লাস 4g আমরা পরে লিখতেছি, এখানে 2f আছে, 2fটা আগে লিখি, 2f প্লাস সি প্লাস সি একটা বাকি আছে কি 4g ইকুয়াল কত 0। এই যে 5 লিখলাম প্লাস 2f লিখলাম প্লাস সি প্লাস 4g ইকুয়াল কত 0। আর আমরা জানি বিয়োগ দিলে নিচের রাশির চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস আছে এখানে কি মাইনাস, এখানে প্লাস আছে কি লিখবো মাইনাস, এই যে প্লাস সি আছে এখানে কি লিখবো মাইনাস, এবং প্লাস 4g আছে তাহলে কি লিখবো মাইনাস। এখন 1 মাইনাস 5 কি লেখা যায় -4। এই যে প্লাস 2f মাইনাস 2f কি কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, কি থাকে এখানে -4g থাকে, -4g ইকুয়াল 0। তাহলে -4g এর -4 এদিকে আসলে কী হবে +4, তার মানে কী লেখা যাবে g ইকুয়াল 4 - 4। অতএব g ইকুয়াল লিখতে পারি আমরা -1। এখন g এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই, g এর মান কত -1। যদি এই সমীকরণে বসানো যায় তাহলে আমরা কিসের মান পাবো, c এর মান পাবো। যে g এর মান কয় নঙে বসাবো, 3 নঙে। g এর মান 3 নং সমীকরণে বসাই, তাহলে 1 + 2g, g এর মান কত, g এর মান হচ্ছে -1, g এর মান হচ্ছে -1 প্লাস c ইকুয়াল 0। তাহলে কি লেখা যাবে 1 প্লাস মানে মাইনাস 2 একে 2 প্লাস c ইকুয়াল 0। 1 - 2 কত লেখা যায় -1 লেখা যায় প্লাস c ইকুয়াল 0। অতএব c ইকুয়াল কত লেখা যায়, c ইকুয়াল লেখা যায় 1। অর্থাৎ আমরা g এর মান কত পেয়েছি, g এর মান পেয়েছি -1 এবং c এর মান কত পেলাম 1। এখন আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে f এর মান দরকার। কার দরকার, f এর মানের দরকার বা প্রয়োজন। এখন g ও c এর মান, g ও c এর মান আমরা যদি 4 নং সমীকরণে বসাই তাহলে আমরা কিসের মান পাবো, f এর মান পাবো। অথবা c এর মান 1 যদি আমরা 2 নং সমীকরণে বসাই তারপরও কিসের মান পাবো, তারপরও f এর মান পাবো। আমরা 2 নঙে বসাই c এর মানটি, যে c এর মান 2 নঙে বসাই, তাহলে কি আছে 1 প্লাস 2f প্লাস c এর মান কত, c এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, c এর মান 1 ইকুয়াল কত 0। এখন কত 2f প্লাস 1 + 1 কত লেখা যায়, 2 লেখা যায় ইকুয়াল কত 0। তাহলে থাকে 2f ইকুয়াল প্লাস 2 এদিকে আসলে কী হবে -2, f ইকুয়াল -2 ভাগ কত 2। অতএব f ইকুয়াল কি লেখা যাবে -2 ভাগ 2 -1। অর্থাৎ আমরা g এর মান, f এর মান এবং c এর মান তিনটি মানই পেয়েছি। এখন এই তিনটি মান আমরা কোথায় বসাবো, আমরা নিম্নবৃত্তের সমীকরণে বসাবো। নিম্নবৃত্তের সমীকরণ কোনটা, এই যে এটি হচ্ছে নিম্নবৃত্তের সমীকরণ। এই সমীকরণে g এর মান, f এর মান এবং c এর মান বসাবো। g এর মান কত পেয়েছি, g এর মান হচ্ছে -1, c এর মান কত 1 এবং f এর মান হচ্ছে -1। যে g, f ও c এর মান 1 নঙে বসাই, x² প্লাস y² প্লাস 2g, g এর মান কত -1 × x প্লাস 2f, f এর মান কত, f এর মান হচ্ছে -1 y প্লাস c এর মান কত 1 ইকুয়াল কত 0। তাহলে এখন আমরা লিখতে পারি x² প্লাস y² প্লাস -2x প্লাস -2y প্লাস 1 ইকুয়াল 0। এটি হচ্ছে নিম্নবৃত্তটির সমীকরণ, এটি হচ্ছে কি নিম্নবৃত্তটির সমীকরণ। এখন আমাদের কি বের করতে হবে, কেন্দ্র বের করতে হবে। আর কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে -g, -f। অর্থাৎ কেন্দ্র এই যে -g, অর্থাৎ এই স্থলে আমরা কিসের মান বসাবো, g এর মান বসাবো। আর g এর মান কত, g এর মান হচ্ছে -1, g এর মান
ওয়ান, তাহলে মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান। এবং এফ এর মান কত? এফ এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এফ এর মান যদি মাইনাস ওয়ান বসানো যায় তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস 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 প্লাস ওয়ান। এবং একটা কী বের করবো? ব্যাসার্ধ বের করব। এবং ব্যাসার্ধ সমান কী লেখা যাবে? √, জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি। জি এর মান কত? জি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তারপরে স্কোয়ার প্লাস এফ এর মান কত? মাইনাস ওয়ান, তারপরে স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত? ওয়ান। এখন √, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কত হয়? ওয়ান হয়, প্লাস মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কত? ওয়ান, আর মাইনাস ওয়ান ইকুয়াল √, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে কি থাকে? ওয়ান থাকে। এখন ওয়ানের উপর রুট মানে কত? ওয়ান। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,1 এবং ব্যাসার্ধ হচ্ছে 1।